আল্লাহর হাবিব দুনিয়াতে এসে বললেন যে হে আমার উম্মতগণ, 50 ওয়াক্ত নামাজ তোমাদেরকে দিয়েছিল, আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছি, কিন্তু ফজিলত 50 ওয়াক্তেরই। বলুন সুবহানাল্লাহ। 6 মাস রোজার বিধান ছিল, কমাইতে কমাইতে 1 মাসের রোজার বিধান আমি নিয়ে এসেছি, কিন্তু ফজিলত 6 মাসেরটাই আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আমল কম, ফজিলত অনেক বেশি। আমল কম, ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব আল্লাহর সাক্ষাৎ লাভের পরে অনেক কথাবার্তা বলা হলো, বেহেশত দোজখ সব কিছু দেখলেন, এরপরে দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে বললেন যে হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় বেলা আপনার কাছে একটা কথা জানতে চাই, যদি আপনি বলতেন। আল্লাহ রসুল বললেন যে বারে এলাহি তাকি আপনি বলুন। আল্লাহ পাক বললেন আমার বাড়িতে আপনি মেহমান হয়ে আমার দাওয়াতে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। এসে ঘুরলেন ফিরলেন, দেখলেন অনেক নাজ নিয়ামত উপভোগ করলেন, আমার সাথে কথা বললেন। দুনিয়ার কোন নবীকে আমি এইভাবে সাক্ষাৎ দেই নাই। মুসা নবী আমার সাথে কথা বলতে চাইছিল, আসমানে আনা তো দূরের কথা, ওই দুনিয়ার মধ্যে একটা পাথরের পাহাড়, সেখানে সে অনেক আয়োজন করেছিল আমাকে দেখার জন্য। আমাকে দেখবে তো দূরের কথা, সে 70,000 পর্দার অপর দিক থেকে আমি আমার নূরের তাজাল্লি সামান্য দিয়েছি, পাহাড় সহ পুরে ছাই হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আনলাম, কাছে বসাইলাম, এখন কত হলো, হে আমার হাবিব আপনি যে দুনিয়াতে যাচ্ছেন, আপনি কি খুশি হয়ে যাইতেছেন নাকি বেজার হয়ে যাইতেছেন? বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার বাড়িতে মেহমান আসলে যাওয়ার সময় এই কথা বলেন নাকি বলেন না? বন্ধু বন্ধুকে বলছে যে হে আমার হাবিব আপনি খুশি হয়ে যাচ্ছেন নাকি বেজার হয়ে যাচ্ছেন, আপনার কাছে জানতে চাই। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকতে উম্মতকে বলে নাই আপনি চলে যাবেন, আমি জানতে চাই আপনি খুশি হয়ে গেলেন নাকি বেজার হয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল জবাব দিলেন যে বারে এলাহি, সব কিছুর জন্যই তো আমি খুশি। এত মর্যাদা এত মর্তবা কোনো নবী পায় নাই যা আপনি আমাকে দিয়েছেন। আপনার কাছে এসে আপনার সাথে বসে এরপরে সুখ দুঃখের আলাপ আলোচনা করেছি, সবই ঠিক আছে, সব কিছুর জন্য আমি খুশি হয়ে যাই। তবে একটা দুঃখ আমার মনে, একটা কষ্ট, আমি প্রাণ ভরে আপনাকে দেখলাম, কিন্তু আমার উম্মত তো আপনার সাক্ষাৎ বা দিদার পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, হে আমার হাবিব জানি তো আপনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, আপনি তো আপনার উম্মতের কথা আমার কাছে বলবেন। তাহলে শুনুন, আপনার উম্মতের জন্য আমি সহজ করে দেই। আপনাকে অনেক আয়োজন করে দুনিয়া থেকে আমি এনে আসমানে এরপরে আপনার সাথে সাক্ষাৎ দিয়েছি। আপনি যেই নামাজের খবর নিয়ে দুনিয়াতে যাবেন, আপনার উম্মতের কাছে বলবেন, আপনার উম্মতেরা যদি একটু কষ্ট করে দৈনিক মাত্র 50 ওয়াক্ত না 45 ওয়াক্ত বাদ দিয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি ওযু করে পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনাকে আমি আকাশে এনে তারপরে দিদার বা সাক্ষাৎ দিয়েছি। আর আপনার সম্মানে আপনার যেই উম্মত ঈমানের সাথে ইয়াকিনের সাথে আমাকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজে দৈনিক 5 বার আমাকে সেজদা দিবে, আপনার ওই নামাজি উম্মতের সাথে দৈনিক 5 বার দেখা করিয়া আসিব। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সম্মান কি কমে গেছে নাকি বেড়ে গেছে? আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। মুমিন যখন নামাজ আদায় করবে তার চোখে সে আল্লাহকে না দেখলো, আল্লাহ তার সাথে আইসা দেখা করিয়া যাইতেছে কয়বার? দৈনিক 5 বার। বলুন না সুবহানাল্লাহ।